আর ফুল অফ চিকেন, মানে ফার্স্ট বাইটে আমি যেটা দেখতে পাচ্ছি ফুল অফ চিকেন। মানে রেস্টুরেন্ট যারা মেনটেন করে ওনারা হচ্ছে নিজেরাই হাজব্যান্ড ওয়াইফ। সো দার্জিলিং টি ফার্স্ট টাইম চিটাঙে বসে আমি ফিল করতেছি। গুড অ্যামাউন্ট অফ চিকেন, মানে এখানে চিকেনের কিমাগুলো দেখেন একদম ভরপুর। আর চায়ের প্রাইসগুলো এটা হচ্ছে সরি ভুলে গেছি, অনেস্টলি যদি বলতে যাই এর থেকে ভালো চা আমি মনে হয় আমার পাড়ার দোকানগুলোতেও খাই। মোমোস কীভাবে খাই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ স্বরূপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি ছেলে। তো আজকে আমি এসেছি হচ্ছে আগ্রাবাদ মোড়ের ফাহাস কিচেনে। তো যেহেতু আমি আপনাদেরকে কমিটমেন্ট দিয়েছিলাম আমি নতুন কোনো রেস্টুরেন্ট অথবা ইউনিক কিছু রেস্টুরেন্টকে কভার করব, সো আজকে আমি এসেছি হচ্ছে ফাহাস কিচেনে। আর আজকে আমি কোনো ইনভাইটেশন আসিনি, আমি জাস্ট আপনাদেরকে ইউনিক অথবা মানে নতুনত্ব কিছু দেখানোর জন্যই আমি বেসিক্যালি আজকে এখানে কভার করতে আসছি। তো আমি এখানে এসে যেটা দেখতে পেলাম তারা হচ্ছে মোমো স্পেশাল, তাদের প্রায় 40 থেকে 45 রকমের মোমো আছে। তো আমি ওইখান থেকে মোমো সিলেক্ট করব, এরপরে দেখা যাক আর কী ট্রাই করতে পারি। সো সাথে থাকবেন আশা করি, আর মেবি এটা খুব ভালো একটা এপিসোড হবে আজকে। সো আমরা ওইখানে যাব আর আপনাদেরকে রেগুলার ইনফরমেশানগুলো একটু জানিয়ে দিই। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে তো চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করবেন। আর আমার এখন রেগুলার ইনফরমেশান পেতে আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন, সকল লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিব। এবং ফাহাস কিচেনটা কোথায় সেটার লোকেশনটাও আমি আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। তাও আপনাদেরকে বলে রাখি আমার ঠিক বাম পাশে হচ্ছে আগ্রাবাদ হোটেল। আপনি যদি আগ্রাবাদ হোটেলের পাশ দিয়ে যদি গলিটাতে আসেন তাহলেই দেখতে পাবেন একদম ফাহাস কিচেন। তো চলেন এখন আমরা ভিতরে যাই। জি, আমি এখানে ফিশ মোমো জি, তারপরে চিকেন মোমো, চিকেন স্টিম মোমোটা ঠিক আছে। আমি সাজেস্ট করবো আমাদের মোমোর ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগবে আপনার ক্রিমি চিজ সিজলিং মোমোটা। এটা চিজ দিয়ে সিজলার হয়ে আসবে। তারপরে আপনি যেহেতু ফিশ মোমোটা করছেন আমি বলবো যে কি এটা না নিয়ে আপনি ক্রিস্পি মোমোটা নেন। ক্রিস্পি মোমো টোটালি ডিফারেন্ট টেস্ট। তাহলে এটা দেন, ঠিক আছে? ওকে। তাহলে আমরা ওনাদের সাজেশনে ক্রিস্পি মোমোটা নিলাম, ওইটাও চিকেন। আর মোমোর ভিতরে যেহেতু আমাদের 45 রকম, আপনি জাস্ট দুইটা ট্রাই করতেছেন, তো আরও টেস্টি ছিল। ওকে ফাইন। আমি চার মধ্যে তান্দুরি চা, ওকে। তান্দুরি কটা দিব? একটা। দার্জিলিং টিটা ট্রাই করতে হবে। এটা আমি আপনাদের এখানে ইউনিক দেখতে পাচ্ছি। ওকে, এটাই। হ্যাঁ, ওকে থ্যাংক ইউ। পে ফার্স্ট আমাদের আচ্ছা, হ্যাঁ করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে আমাকে 20 থেকে 25 মিনিট সময় দিবেন। ওকে, কোনো সমস্যা নেই। 680 টাকা। 600 পারি না? জি, অবশ্যই পানি লাগবে। হ্যাঁ, ওকে। তো আমার সামনে চলে এসছে হচ্ছে এখানকার মোমোসগুলো। আমি আগে মোমোসগুলো আপনাদেরকে ট্রাই করে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে এখানকার চিকেন স্টিম, মানে চিকেন মোমো যেটা আছে এটা হচ্ছে স্টিমটা, আর এটা হচ্ছে ফ্রাইড মোমোস চিকেন মোমোস যেটা আছে সেটা। সো আমার মেবি আগে স্টিম যে মোমোটা আছে ওইটা দিয়ে মেবি ট্রাই করলে আই হোপ ভালো হবে। সো ওনারা আমাকে চপস্টিক দিছে, যেহেতু আমি এটাতে এক্সপার্ট না, সো এটা আমি এক সাইডে রেখে দিব। ওকে, এটা অনেকক্ষণ আগে আসছে, আমরা ভিডিও নিতে অনেক লেট হয়ে গেছে, যার কারণে আপনারা এখনও ধোঁয়াটা মেবি দেখতে পাচ্ছেন না।
সো এখানে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 মানে 6 পিস হচ্ছে মোমো আছে। এটার প্রাইস হচ্ছে 270 টাকা। আর ক্রিস্পি চিকেন মোমো যেটা আছে ওইটা মেবি 270 টাকা। আর এখানে তারা হচ্ছে 3 ধরনের সস আপনাকে প্রোভাইড করবে, একটা হচ্ছে চিলি, একটা হচ্ছে মেয়োনিজ, আর একটা হচ্ছে মেন লেমন। সো আমি ফার্স্ট এখান থেকে একটা প্লেট নিচ্ছি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, মানে আমি রেস্টুরেন্ট ব্যাপারে আগে বেসিক ইনফরমেশানগুলো দিই। এটা আপনারা ওপেন পাবেন হচ্ছে প্রত্যেক দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আর শুধুমাত্র শুক্রবারে ওপেন হবে এটা হচ্ছে 3টায়, আর একদম মানে লাস্ট ক্লোজড হবে এটা হচ্ছে 8টায়। আর এখানের মানে যে এনভায়রনমেন্ট যেটা বলবো, আমি বলবো যে আপনারা এখানে ফ্রেন্ড নিয়ে অথবা আপনার প্রিয় একান্ত মানুষ নিয়ে এখানে আসতে পারবেন, অথবা ফ্যামিলি নিয়েও আপনারা এখানে প্রচুর টাইম স্পেন্ড করতে পারবেন। মানে খুব ফ্যামিলিয়ার একটা এনভায়রনমেন্ট আমি যেটা বলবো। আর এখানের এই রেস্টুরেন্টটা মানে আমার চিটাঙে সবচেয়ে যে জিনিসটা খুব বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে এখানে যারা সার্ভ করবে ওনারা সবাই কিন্তু হচ্ছে ফিমেল, মানে ফিমেলরা এখানে আপনাকে সার্ভ করবে। সো যেটা আমি সচরাচর কোনো রেস্টুরেন্টে কিন্তু দেখে থাকিনি, জাস্ট আমি এটা এখানে পাচ্ছি, যেটা আমার কাছে খুব অ্যামেজিং লাগছে ব্যাপারটা। সো আমি অনেক ইনফরমেশন দিয়ে দিলাম। আর আপনারা যদি রেস্টুরেন্টে এসে না এসে যদি বাসায় খেতে চান তাহলে আপনারা হচ্ছে শুধুমাত্র সহজে মেবি এটা অ্যাভেলেবেল পাবেন। আর যদি সহজে যদি না পেয়ে থাকেন তাহলে আপনাকে এটা টেস্ট করার জন্য রেস্টুরেন্টে আসতেই হবে। সো আমি ফার্স্টে স্টিম মানে চিকেন মোমোটা নিচ্ছি। ওকে, নাইস। জাস্ট আমি এখানে প্রেস করলাম, আগে আমি একটা বাইট নিয়ে দেখি। ফার্স্ট বাইট আমি যেটা বলবো, দেখেন খাবার কিন্তু আপনি অনেক রকমের খেয়ে রাখবেন, বাট রিফ্রেশ মানে একটা খাবার যে আপনি বুঝতে পারছেন যে এটা ফ্রেশ, মানে ওই ফিলটা কিন্তু আমার হচ্ছে, মানে একদম ফ্রেশ। মানে এখানে যা কিছু ইনগ্রিডিয়েন্টস যা কিছু ইউজ করা হয়েছে আমার মানে ফ্রেশ লাগতেছে সব কিছুই। আর ফুল অফ চিকেন, মানে ফার্স্ট বাইটে আমি যেটা দেখতে পাচ্ছি ফুল অফ চিকেন, আর হচ্ছে যে পেঁয়াজ এক্সেট্রা যা কিছু থাকে। বাট এটা মোমোটা ট্রাই করা হচ্ছে চিকেনের কিমা দিয়ে, মানে আমি এখানে খুব ভালো পরিমাণে কিন্তু চিকেনের কিমার যেই অ্যামাউন্টটা আছে এটা আমি খুব ভালোভাবে পাচ্ছি, মানে গুড অ্যামাউন্ট অফ চিকেন এখানে কিন্তু ইউজ করা হয়েছে। তো আমি আরেকটা নিই, জাস্ট আরেকটা নিয়ে আপনাদেরকে সসগুলোর সাথে ট্রাই করে দেখাই। ফার্স্টে টমেটো কেচাপ দিয়ে টেস্ট করলাম, একটু স্পাইসি আছে, আবার একটু মানে টক টক ফ্লেভারটাও কিন্তু আছে, খারাপ না। মোমো দিয়ে আমার ফার্স্টে চিকেন টমেটো কেচাপ যেটা আছে ওটা দিয়ে ভালো লাগতেছে। সেবার যদি মেও দিয়ে যদি আমি ট্রাই করি, মেয়োনিজ দিয়ে আমি মানে অতটা প্রেফার করতেছি না, কারণ মেয়োনিজ দিয়ে একটু মিষ্টি টাইপের হওয়াতে ভালো লাগতেছে না কম্বিনেশনটা। আমি বলবো আপনারা এখানে টমেটো কেচাপ যেটা আছে ওইটা দিয়ে ট্রাই করবেন, আপনার কাছে ওইটাই ভালো লাগবে। তো এখানে 6 পিস থাকবে, এটার প্রাইস হচ্ছে 270 টাকা। আমি এটা একটু সাইডে রেখে এবার যে ক্রিস্পি চিকেন মোমোস যেটা আছে ওইটা আমি একটু ট্রাই করি। ওকে, এটা হচ্ছে চিকেন মোমোর পিস। ওকে, জাস্ট আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে আমি যেটা বললাম গুড অ্যামাউন্ট অফ চিকেন, মানে এখানে চিকেনের কিমাগুলো দেখেন একদম ভরপুর, আর মানে মোমোর সাইজগুলো বেশ অনেকটাই ভালো। আর এখানে আমি দেখতে পাচ্ছি চিকেনের কিমা আর হচ্ছে যে পেঁয়াজ। সো ফার্স্ট বাইট আমি আগে একটু এমনিতেই ট্রাই করি, কোনো সস ছাড়াই ট্রাই করি।
ক্রিসপি মোমোস যদি বলি আমি, এটা হচ্ছে স্টিম, মানে এটা কোনো ফ্রাই হয় না, এটা জাস্ট দমে এটাকে রান্না করা হয়েছে, কুক করা হয়েছে। বাট এটা হচ্ছে এটাকে ফ্রাই করা হয়েছে, যার কারণে এটা ক্রিসপিনেসটা এখনও কিন্তু বজায় আছে। এটাই ওনারা আমাকে ফার্স্ট সার্ভ করছে। এরপরে মোমোস, স্টিম মোমোসটা এসছে। এরপর আমরা ভিডিও নিতে নিতে তো আমরা অনেক প্রফেশনাল, আমাদের ভিডিও নিতে খুব কম সময় লাগছে, যার কারণে এটা একটু ঠান্ডা হয়ে গেছে। বাট স্টিল নাও এখনও ক্রিসপিনেসটা কিন্তু এখনও বজায় আছে। আর আপনাকে ফার্স্ট কথা যেটা বললাম, মানে আমি যে একটা খাবার খাচ্ছি এটা যে রিফ্রেশড, খুব ভালো রিফ্রেশ করতেছে। মানে তেল ভাজাভুজি খেলে আমাদের কেমন একটা মানে শরীরটা একটু ম্যাচ করে আসে, অথবা মুখটা একটু ম্যাচ করে আসে। বাট আমি এখানে যেটা খাচ্ছি আমার লাগতেছে মানে আমি ফ্রেশ জিনিসটাই খাচ্ছি। সো এবার আমি মিন্ট লেমনটা দিয়ে ট্রাই করে দেখি। মিন্ট লেমন দিয়ে ঠিক আছে, বাট আমার যেটা মনে হচ্ছে এখানে টমেটো ক্যাচেপ যেটা আছে ওটা দিয়ে মেবি ফ্রাইসটা খেতে আরও বেশি ভালো লাগবে আই থিঙ্ক। ও হ্যাঁ, এখানে আমি মরিচও দেখতে পাচ্ছি, কিন্তু আমার ওরকম কিন্তু ঝাল লাগতেছে না। এবার টমেটো কেচাপ আর মোমোস, এবার অনেস্টলি একটা কথা বলি, এখানে ওনারা 3 রকম যে সস্তা যে প্রোভাইড করতেছে, আমি বলবো আপনারা যদি এটা যদি নাও খান, আপনার থেকে এটা খেতে এমনি ভালো লাগবে। মানে এতটা টেস্ট অনেক ভালো খেতে। এখন বুঝতে পারতেছি আমি এটা কেন, মানে মোমো স্পেশালিস্ট কেন এরা, মানে 40 থেকে 45 আইটেমসের কেন ওনারা মোমোসের ভ্যারাইটিস রাখছেন। আমি বলবো দিস ইজ ভেরি গুড। স্টিম চিকেন মোমো যেটা আছে ওইটার টেস্ট ডিফারেন্স আলাদা, আর ক্রিসপি চিকেন মোমোস যেটা আছে এটার টেস্ট ডিফারেন্স আলাদা, কারণ এটা ফ্রাই করা হয়েছে। আর ওটা হচ্ছে ফ্রাই ছাড়া, ওটা হচ্ছে জাস্ট গরম পানিতে আপনার বয়লিং করে এটা হচ্ছে ফুল কুকড প্রসেসটা হয়। সো এরপরে চাটা আসুক, চাটা আপনাদেরকে টেস্ট করে দেখাবো। ওকে, তো এখানে আমরা অর্ডার দিয়েছে হচ্ছে একটা দার্জিলিং টি, যেটা আমি কোনো রেস্টুরেন্টে এখনও পর্যন্ত দেখতে পাইনি। আর এটা হচ্ছে এখানকার তান্দুরি চা। সো এগুলো ট্রাই করার আগে আপনাদেরকে জাস্ট আরেকটা ইনফরমেশান জানিয়ে দিই। এখানে আপনারা যে সসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ওনারা একদম নিজেরাই তৈরি করে। মানে মেয়োনিজ যেটা, এটা ওনারাই নিজেরা তৈরি করে। টমেটো সস যেটা, এটাও নিজেরাই হচ্ছে তৈরি করে। মিন্ট লেমন সস যেটা, এটাও হচ্ছে তারা নিজেরাই বানিয়ে থাকে। সো এবার সসের ব্যাপারটা একটু সাইড করে যায়। আর এখানের আমার যে জিনিসটা মানে বেশি অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে এখানকার মানে রেস্টুরেন্ট যারা মেনটেন করে ওনারা হচ্ছে নিজেরাই হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে মানে শেফের সেগমেন্টে আছে, আর ভাইয়া হচ্ছে যে এখানটায় বাকি সব ম্যানেজমেন্টগুলো করে। সো এই জিনিসটা আমাকে খুব অ্যাট্রাক্ট করছে। সো এবার চাতে যদি আসি, এটা হচ্ছে দার্জিলিং টি, মানে জাস্ট সার্ভ করছে, প্রেজেন্টেশনটা ওয়াও নাইস। এখানে যদি ক্যামেরা আছে এই পরিমাণে হচ্ছে, এখানে কিন্তু একজনের চা। তো এবার চাটা একটু ঢালি। এখানে কিন্তু চা কিন্তু আরও অনেক আছে। সো আচ্ছা, এখানে কিন্তু ওনারা কোনো সুগার কিন্তু অ্যাড করে না, জাস্ট এখানে আপনাকে ব্রাউন সুগার তারা দিবে, আপনার নিজের টেস্ট মতো আপনি চাইলে মিক্স করে নিতে পারেন। জাস্ট আমি 1 স্পুন নিলাম, একটু ট্রাই করে দেখি। আচ্ছা, এখানে ওনারা প্রোভাইড করতেছে হচ্ছে আপনাকে ব্রাউন সুগারে কিন্তু আপনার হেলথের জন্য কিন্তু খুব ভালো হবে, কারণ হোয়াইট সুগারে অনেক কেমিক্যাল কিন্তু মিক্স থাকে। সো দিস ইজ গুড ফর ইউর হেলথ। সো অলওয়েজ ট্রাই করবেন ব্রাউন সুগারটা খাওয়ার জন্য। সো দার্জিলিং টি ফার্স্ট টাইম চিটাঙে বসে আমি ফিল করতেছি। দার্জিলিং এখনও যাওয়া হয় না আমার। তেমন একটা ভালো লাগতেছে না, মানে দার্জিলিং টি আমার তেমন একটা ভালো লাগতেছে না। মানে লিকার যেটা আছে ওটা একটু কসকস টাইপের, মানে একটু কসকস হওয়ার আমার তেমন একটা ভালো লাগতেছে না। সো দার্জিলিং টিকে আমি একটু সাইড করে দিব, চাতে এক্সপ্লেন করার মতো তেমন কিছু নাই। এবার তান্দুরি চাটাতে আসি। তান্দুরি চাটা আমরা যেরকম ইন্ডিয়াতে দেখে থাকি, মানে ভারে করে এটা চাটা দিছে ওনারা। সো
ফার্স্ট আমি একটু ট্রাই করে দেখি। ও সরি, এখানে সুগার নেই, সুগার অ্যাড করতে হবে। মানে অনেস্টলি যদি বলতে চাই, এর থেকে ভালো চা আমি মনে হয় আমার পাড়ার দোকানগুলোতেও খাই। সো আপনারা এখানে টিগুলো ট্রাই না করলেও আপনি মোমোসগুলো এখানে মাস্ট ট্রাই আইটেম। সো এসে ট্রাই করে যাবেন। আর মোমোসগুলো তো বললাম মানে অথেন্টিক যে ফ্লেভার বললাম, খুব মানে খেতেই ভালো লাগতেছে আমার। মানে আমি এখানে টপিংসগুলো দিয়ে আমি যদি ট্রাইও না করি, আমার এমনিতে খেতে ভালো লাগতেছে। আর আপনারা যদি আসেন আমাকে চাইলে ইনভাইট করতে পারেন, তখন আমি এসে আপনাদের সাথে খেয়ে যাব। আর চায়ের প্রাইসগুলো এটা হচ্ছে, সরি ভুলে গেছি, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ একটু কাইন্ডলি চেক করে নেবেন। সো আজকের মতো ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিয়ে নোটিফিকেশনটা অল করে দেবেন, তাহলে আমাদের নেক্সট ফুড কন্টেন্টগুলো আপনার কাছে চলে আসবে। আর এরকম মানে আরও যদি আপনার রিভিউ যদি পেতে চান, তাহলে চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব। আর আপনার আশেপাশে যদি এরকম মানে আননোন অথবা তেমন একটা হাইপ নাই, অথবা আপনার যেতে ভালো লাগে এরকম কোনো রেস্টুরেন্ট থাকলে আমাকে সাজেস্ট করবেন, আমি ইনশাল্লাহ আমি গিয়ে রিভিউ করার ট্রাই করবো। সো আজকের মতো এতটুকু, টাটা, বাই বাই।